নতুন ছাদ বাগানি বন্ধুরা, আপনারা যদি অল্প খাটুনিতে ছাদে বা ব্যালকনিতে রং বেরঙের বিভিন্ন ফুলের গাছ বসাতে চান, তাহলে কিন্তু আপনাদের অতি অবশ্যই বসাতে হবে দেশি অথবা হাইব্রিড বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের কালাঞ্চো গাছ। এই গাছের ফুলগুলি গুচ্ছাকারে হয়, আর এই গাছের ফুলগুলি কিন্তু মূলত শীতকালেই ফোটে। এই গাছগুলি সারা বছর বাঁচলেও এরা কিন্তু ফুল মূলত শীতকালেই এইরকম গুচ্ছাকারে দেয়। আজ আপনারা এই ভিডিওটিতে সমস্ত কিছুই দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কি নিয়ে আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন। একদমই ঠিক ধরেছেন, আমার সামনে এত সুন্দর সুন্দর কালাঞ্চো ফুল ফুটেছে যে আমি ভাবলাম একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যারা নতুন ছাদ বাগানি, যারা নতুন এবছর শীতে মৌসুমি ফুলের চাষ করছেন, তারা যদি সারা বছর যদি ধরে গাছ রাখতে চান, এইরকম কালাঞ্চো গাছ রাখতে পারেন। খুব অল্প পরিচর্যায় কিন্তু শীতে প্রচুর পরিমাণে ফুল দেবে। এই কালাঞ্চো গাছের পরিচর্যা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। কিভাবে আপনারা একটি কালাঞ্চো গাছ থেকে এত একাধিক কালাঞ্চো গাছের চারা তৈরি করবেন, তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও পারবেন খুব সহজ সরল অল্প পরিচর্যায় শীতে এইরকম সুন্দর সুন্দর আপনাদেরও ছাদ বাগানে কালাঞ্চো গাছে ফুল আনতে। তাহলে চলুন নতুন ছাদ বাগানি বন্ধুরা, সবার প্রথমে আগে আমরা জেনে নিই কালাঞ্চো গাছের প্রকৃতি কী ধরনের। কালাঞ্চো গাছের কত ধরনের ভ্যারাইটির নার্সারি থেকে কোন সময় আমরা কিনতে পারবো, কত টাকার বিনিময়ে, সেটাও জেনে নিই। তারপর তো আমরা জানবো কালাঞ্চো গাছ কীরকম জল পছন্দ করে, কালাঞ্চো গাছ ছাদ বাগানে প্রতিস্থাপন করার জন্য কীরকম সয়েল মিডিয়া আপনারা প্রস্তুত করবেন, এবং কালাঞ্চো গাছে অধিক পরিমাণে ফুল পাওয়ার জন্য আপনারা কীরকম সূর্যালোক দেবেন, কী খাবার দেবেন, সমস্ত কিছুই জানবো। বন্ধুরা, সবার প্রথমে জানাই কালাঞ্চো গাছের প্রকৃতি হলো স্যাকুলেন্ট প্রকৃতির একটি গাছ। এই গাছের প্রকৃতি মূলত স্যাকুলেন্ট হওয়ার দরুন এই গাছের জল খুবই কম লাগে। কালাঞ্চো গাছ স্যাকুলেন্ট প্রকৃতির হওয়ার দরুন এরা নিজেদের শরীরে বিশেষত পাতায় ও কাণ্ডে অধিক পরিমাণে জল সংগ্রহ করে রাখে। দাঁড়ান একটু পাতা ভেঙে আপনাদের দেখাই, দেখলে বুঝতে পারবেন পাতার ভিতরে কীরকম রস রয়েছে। দেখে বুঝতে পারছেন তো এরা কীরকম রস সংগ্রহ করে রাখে নিজেদের শরীরে। তাই কখনোই এই গাছ ছাদ বাগানে বা ব্যালকনি বাগানে প্রতিস্থাপন করলে অতিরিক্ত জল একদমই দেবেন না। আপনারা যদি সপ্তাহে একদিনও জল দেন তাহলেও এই গাছটি বেঁচে থাকবে। যাই হোক বন্ধুরা, এই গেল এর প্রকৃতি। এবারে আসি এর ভ্যারাইটি কত ধরনের হয়। এটি আমার দেশি ভ্যারাইটির কালাঞ্চো গাছ। এছাড়া বিভিন্ন ধরনের রং বেরঙের কালারের এইরকম হাইব্রিড ভ্যারাইটির কালাঞ্চো গাছ পাওয়া যায়। হাইব্রিড এই দুটি কালারের কালাঞ্চো গাছ ছাড়াও আপনারা লাল, গোলাপি আর হলুদ রঙের কালাঞ্চো গাছ আপনারা হাইব্রিড প্রজাতির পেয়ে যাবেন নার্সারিতে অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে মার্চ মাসের শুরু বা শেষ পর্যন্ত। এর মধ্যেই আপনাদের কালাঞ্চো গাছগুলিকে যদি ছাদ বাগানে প্রতিস্থাপন করতে চান সংগ্রহ করতে হবে। তবে সবথেকে ভালো হয় যদি ডিসেম্বর মাসে কালাঞ্চো গাছ কিনতে পারেন, কারণ এই সময় কালাঞ্চো গাছে ফুল থাকে। এই সময় আপনারা কিনলে কোন কালারের কিনছেন তাহলে সেটা আপনারা জানতে পারবেন। আর যদি আমার মতন দেশি কালাঞ্চো গাছ বসাতে চান তাহলে তার দাম পড়বে 50 টাকা থেকে 60 টাকা। এর বেশি দেশি কালাঞ্চো গাছের দাম হয় না। যাই হোক বন্ধুরা, আমি দামও বললাম, কখন কিনবেন সেটাও বললাম। এরপর আমরা আসি কালাঞ্চো গাছ নার্সারি থেকে কেনার পর আপনারা কোন সয়েল মিডিয়ায় প্রতিস্থাপন করবেন, প্রতিস্থাপনের পরবর্তী কি পরিচর্যা করবেন, কতটা সূর্যালোকে রাখবেন, চলুন সে ব্যাপারেও বিস্তারিতভাবে আলোচনা করে নিই। বন্ধুরা, কালাঞ্চো গাছ প্রতিস্থাপন করার জন্য আপনারা যে সয়েল মিডিয়াটি ব্যবহার করবেন, আমি এখানে যে সয়েল মিডিয়াটি ব্যবহার করেছি এটাই করবেন। আমার এই গাছ দুটি 1 বছরের পুরনো। 1 বছরের মধ্যে আমি বেশ কয়েকবার সর্ষের খোল পচা তরল সার দিয়েছি, আর দিয়েছিলাম মাঝে মধ্যেই মিক্সার, যার কারণে গাছটি আমার এত সুন্দর বড় হয়ে গেছে। আর আগের বছরেও এত সুন্দর ফুল দিয়েছিল। নভেম্বর মাসের সেকেন্ড উইকে দেশি কালাঞ্চো গাছগুলির রিপোর্টিং করার জন্য এবং একটি গাছ থেকে কয়েকটি ডাল ভেঙে নিয়ে নতুন চারা গাছ তৈরি করার জন্য আমি যে সয়েল মিডিয়াটি প্রস্তুত করেছিলাম তাতে নিয়েছিলাম 60% গার্ডেন সয়েল। এই গার্ডেন সয়েলটির সঙ্গে বেশ খানিকটা আমার লাল বাড়ি তৈরি করার বালি মেশানো ছিল। কারণ আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে। আমার তাই প্রচুর মাটিও থাকে ছাদ বাগানে মজুত করা। সেই মাটিতেই আমি গাছটি বসাচ্ছি। আপনারা যারা নতুন ছাদ বাগানি যদি বাগানের সাধারণ মাটি নেন তাহলে অবশ্যই লাল বাড়ি তৈরি করার বালি নেবেন 10% আর সাধারণ মাটি নেবেন 60%। তার সঙ্গে নেবেন যে কোনো কম্পোস্ট সার। আমি এখানে ব্যবহার করেছি 1 বছরের পুরনো গোবর সার।
আপনারা কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট সার, পাতা পচা কম্পোস্ট সার অথবা 1 বছর পুরনো গোবর সার যে কোনো কম্পোস্ট সারই ব্যবহার করবেন। তবে সেই কম্পোস্ট সারটি যেন কমপক্ষে 6 থেকে 7 মাসের পুরনো হয় সে ব্যাপারে একটু নজর রাখবেন। যাই হোক, কালাঞ্চো গাছটি টবে প্রতিস্থাপনের পর টবের মাটিতে যাতে না কোনো পোকামাকড়ের আক্রমণ হয়, যাতে না পিঁপড়েরা মাটিটিতে ডিম পাড়তে পারে, এছাড়া গাছের শিকড়ে যাতে না ফাঙ্গাস লাগতে পারে, ফাঙ্গাস থেকে মুক্ত রাখার জন্য গাছটিকে আমি ব্যবহার করেছি প্রায় 2 থেকে 3 মুঠোর মতন নিমখোল। আপনারা যখন কালাঞ্চো গাছ অথবা ছাদ বাগানে যে কোনো গাছের সয়েল মিডিয়া প্রস্তুত করবেন তখন অবশ্যই বেশ খানিকটা নিমখোল মিশিয়ে নেবেন। 2 মুঠোর পরিবর্তে 3 মুঠো নিমখোল ব্যবহার করতে পারেন যে কোনো গাছের সয়েল মিডিয়া প্রস্তুত করার সময়, এতে কোনো অসুবিধা হবে না। এবারে চলুন কালাঞ্চো গাছগুলির রিপোর্টিং করার জন্য আমি কোন পাত্র নির্বাচন করেছি, কোন পাত্রে আমি কালাঞ্চো গাছগুলিকে বসিয়েছি আপনাদের সঙ্গে এক ঝলকে শেয়ার করে নিই। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কালাঞ্চো গাছের চারা তৈরি করব বলে বেশ কয়েকটা জলের বোতল ব্যবহার করেছি, কারণ আমি ছাদ বাগানে প্রচুর পরিমাণে শীতের গাছ বসিয়েছি আর আমার পাত্র ছিল না, তাই আমি জলের বোতল ইউজ করেছি। আপনারা চাইলে মাটির পাত্র, গ্রো ব্যাগ যে কোনো পাত্র ইউজ করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে আপনারা যে পাত্রেই কালাঞ্চো গাছ প্রতিস্থাপন করুন না কেন, সেই পাত্রটির নিচের দিকে 1টি বা 2টি ড্রেনেজ হোল করে নেবেন এবং ড্রেনেজ হোলগুলিকে খোলামকুচি বা স্টোন চিপ বা বালি দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেবেন। এতে মাটিতে যদি অতিরিক্ত জল দিয়ে ফেলেন তাহলে অতিরিক্ত জলটুকু ড্রেনেজ হোল দিয়ে হু হু করে বেরিয়ে যাবে, তাহলে গাছটির কোনো আর ক্ষতি হবে না, জল বসার কারণে একটিও গাছ মারাও যাবে না। যাই হোক, সমস্ত প্লাস্টিকের বোতলের ড্রেনেজ হোলগুলিতে ভালোভাবে খোলামকুচি দিয়ে ঢেকে দেওয়ার পর আমি যে সয়েল মিডিয়াটি আমি প্রস্তুত করেছিলাম কালাঞ্চো গাছের চারাগুলি প্রতিস্থাপন করার জন্য, সেই সয়েল মিডিয়াটি ওপর থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতন ফাঁকা রেখে সম্পূর্ণ বোতলগুলিতে ভরে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটি বোতল ভরে নেবার পর আমি মধ্যিখানের মাটিটুকু হালকা করে হাত দিয়ে ফাঁকা করে করে আমি প্রত্যেকটি পাত্রেই কালাঞ্চো গাছের মাদার প্ল্যান্ট থেকে যে ডালগুলি চারা তৈরি করব বলে কাটিং করে নিয়েছিলাম সেই ডালগুলি প্রত্যেকটি পাত্রেই ভালোভাবে প্রতিস্থাপন করে নিয়েছি। এছাড়া আমি যে মাদার গাছটি ছিল সেই মাদার গাছটিকেও আমি মাটির পাত্রটিতে বেশ খানিকটা সয়েল মিডিয়া দিয়ে ভরে প্রতিস্থাপন করে নিয়েছি। এই গাছটি প্রতিস্থাপন করার জন্য সেই একই সয়েল মিডিয়া আমি ব্যবহার করেছি। সমস্ত গাছগুলির প্রতিস্থাপনের পর আমি বেশ খানিকটা করে জল দিয়ে সম্পূর্ণ সূর্যালোকেই গাছগুলিকে রেখে দিয়েছিলাম। এই গাছগুলিকে শেডে রাখার কোনো প্রয়োজন নেই। তবে আপনারা যারা ব্যালকনিতে অথবা ঘরের ভিতরের জানালায় যেখানে 1 থেকে 2 ঘন্টা রোদ থাকে এমন জায়গায় ছোট্ট একটা বাগান করতে চাইছেন এবং সেই বাগানে ফুল 1টি বা 2টি ফোটাতে চাইছেন, তারা কিন্তু অনায়াসেই রং বেরঙের দেশি অথবা হাইব্রিড বিভিন্ন প্রজাতির কালাঞ্চো গাছ বসাতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না, বরং গাছের পাতা আরও বেশি সবুজ থাকবে, চকচকে থাকবে। আমার গাছগুলি ফাঁকা ছাদে সম্পূর্ণ থাকে বলে প্রত্যেকটি গাছেরই পাতা লালচে হয়ে গেছে। আপনারা যদি শেডেতে এই গাছটিকে রাখতে পারেন তাহলে গাছের পাতা কিন্তু আরও সবুজ থাকবে, চকচকে থাকবে এবং সেই শেডেতেই কিন্তু গাছগুলি আপনাদের ফুলও দেবে। এখন আপনারা দেখছেন কালাঞ্চো গাছগুলির প্রতিস্থাপনের প্রায় 45 দিন পর আমি গাছগুলিতে শুধুমাত্র জল দিয়েছি। আপনারা বিশ্বাস করুন, আমি আর কোনো কিচ্ছু দিইনি, শুধুমাত্র জল দিয়েছি, এতেই আমার প্রত্যেকটি গাছেই কিন্তু কুঁড়ি চলে এসেছে। যা জৈব সার আমি গাছটি প্রতিস্থাপন করার সময় দিয়েছিলাম কম্পোস্ট সার হিসেবে, সেই খাবার খেয়েই কিন্তু আমার প্রত্যেকটি গাছে কুঁড়ি চলে এসেছে। এরপর আমি এই গাছগুলিতে শুধুমাত্র দিয়েছিলাম 10-26-26 মাত্র দুবার দিয়েছিলাম এরকম অল্প পরিমাণে, তাতেই আমার গাছগুলিতে এত সুন্দর ফুল ফুটেছে। আপনারা যারা খুব অল্প পরিচর্যা করে এই গাছে ফুল পেতে চাইছেন তারা কিন্তু মাত্র 2বার 10-26-26 ইউজ করেও এত সুন্দর ফুল ফোটাতে পারেন আপনাদেরও কালাঞ্চো গাছে। এবারে আসি কালাঞ্চো গাছে কি কীটনাশক ও ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন তার কথায়। বন্ধুরা, আমি আমার কালাঞ্চো গাছে কোনোদিনই কোনো রকম ফাঙ্গিসাইড প্রয়োগ করিনি। আমি প্রতি 2 দিন ছাড়া ছাড়া আমি আমার কালাঞ্চো গাছগুলির টবের মাটিতে জল দিয়েছি, তাই ফাঙ্গাস লাগার কোনো সম্ভাবনাও সৃষ্টি হয়নি। আপনারা যদি প্রতি 2 দিন অন্তর অন্তর কালাঞ্চো গাছের টবের মাটিতে ভরপুর জল দিতে পারেন তাহলে আপনাদেরও কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করার প্রয়োজন হবে না। আমি এইটাই করেছি, তাই ফাঙ্গিসাইড ব্যবহার করিনি, আপনারাও এটা করতে পারেন। এছাড়া আমি কালাঞ্চো গাছগুলিতে যে কীটনাশকটি ইউজ করেছিলাম সেটি হলো সুপার সোনাটা। আমি ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে যখন সুপার সোনাটা বিকালবেলার দিকে স্প্রে করি 1 লিটার জলে 2 ml গুলে, তখন এদেরও স্প্রে করে দিয়েছিলাম। আলাদা করে আর কোনো কিছুই যত্ন বা পরিচর্যা করিনি, তাতেই কিন্তু আমার এবছর শীতে এত সুন্দর ফুল ফুটেছে।
আপনারা যখন ব্যালকনি বাগান বা ছাদ বাগান করার জন্য নার্সারি থেকে কালাঞ্চো গাছ এবং অন্যান্য যে কোনো গাছ কিনবেন, তখন অবশ্যই ইন্টারপিট গ্রুপের যে কোনো একটা ওষুধ কিনে নেবেন। যে কোনো একটা কীটনাশক যদি একবার সপ্তাহে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরও গাছে পোকা লাগবে না। এছাড়া তো আমি নিম তেল কীভাবে ব্যবহার করি সেটাও আমি আপনাদের দেখিয়েছি বাড়িতে তৈরি করে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন প্রতি সপ্তাহে একবার করে। যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন, এতে কোনো গাছেই পোকামাকড় থাকবে না। গাছে পোকামাকড় যাতে না থাকে, গাছ যাতে সুস্থ সবল থাকে, তার জন্য কিন্তু প্রতি সপ্তাহে একবার খাবার দেন আর না দেন, প্রতি সপ্তাহে একবার বিকালবেলার দিকে স্প্রে কিন্তু আপনাদের কীটনাশক করতেই হবে। যাই হোক বন্ধুরা, এবারে চলুন কালাঞ্চো গাছের যে ডালগুলি কাটিং করে ৪৫ দিন আগে বোতলগুলিতে আমি প্রতিস্থাপন করেছিলাম, সেই ডালগুলিতে এখন কতটা শিকড় হয়েছে আমি আপনাদের একবার দেখিয়ে নিই, যাতে আপনারাও খুব সহজেই কালাঞ্চো গাছের একটি মাদার প্ল্যান্ট থেকে একাধিক চারা গাছ তৈরি করতে পারেন। তার জন্যই আমি এক ঝলকে আপনাদের দেখিয়ে নিই আমি কি সয়েল মিডিয়ায় প্রতিস্থাপন করেছি। আপনারা তো দেখেছেনই, আপনারাও খুব সহজেই যাতে তৈরি করতে পারবেন তার জন্যই আমি এটা দেখাচ্ছি। আমি এই চারা কালাঞ্চো গাছগুলির কাটিং নভেম্বর মাসের মাঝামাঝি সপ্তাহে লাগিয়েছিলাম বলে আমি কাটিংগুলি লাগানোর পর সম্পূর্ণ ফাঁকা ছাদেই কিন্তু গাছগুলিকে রেখে দিয়েছিলাম। কাটিংগুলি সম্পূর্ণ ফাঁকা ছাদেই মাদার প্ল্যান্টের সঙ্গেই ছিল। যখন খালি জল দিয়েছি তখন দেখেছি মাটিটি যাতে সবসময় ভিজে না থাকে সেই দিকটা, অর্থাৎ ওপরের মাটিটা যখন শুকিয়ে গিয়েছিল তখনই আমি জল দিয়েছিলাম। আমি পূর্বেই বলেছি এই গাছের পাতায় ও কাণ্ডে জল থাকে, তাই অতিরিক্ত জল দেবার এদের প্রয়োজন হয় না। তাতেই আমার কাটিংগুলি এত সুন্দর ধরে গেছে, আর ৪৫ দিনেই দেখতে পাচ্ছেন গাছগুলিতে ফুলও চলে এসেছে। সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারাও আমার মতন সহজ সরল পরিচর্যা করুন ছাদ বাগানের যে কোনো গাছের, তাহলে আপনারাও আমার মতন এত সুন্দর সুন্দর কালাঞ্চো, কসমস, এদিকে চন্দ্রমল্লিকা, ওদিকে তো আরও ছাদ বাগানে আছে ডালিয়া, সমস্ত গাছে ফুল আনতে পারবেন। আর আমার পাশে তো দেখতে পাচ্ছেন পাথরকুচি গাছেও কত সুন্দর ফুল ফুটেছে। তাহলে আপনারাও আমার মতন এরকম সহজ সরল পরিচর্যা করবেন। ভালো থাকবেন, গাছ বসাবেন, গাছ নিয়ে অহেতুক দুশ্চিন্তা একদমই করবেন না। ধন্যবাদ।